হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2026-এর মতো রিনিট 2026-এর পেপারও কি লিক হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু উঠে এসছে। এটা আমি বলছি, সেটা নয়। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী, তোমরা নিজেরা চাইলেও দেখে নিতে পারো, আমি পাশে স্ক্রিনশটও দিচ্ছি। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী কিছু সংখ্যক টেলিগ্রাম চ্যানেল তারা ওপেনলি রিনিট 2026-এর যে কোশ্চেন পেপার সেটা দেদারে বিক্রির যে সমস্ত অ্যাড বলো বা বিক্রির জন্য তারা কিন্তু সচেষ্ট হয়েছে। কিছু কিছু এজেন্সি তারা বলছে যে 60,000 থেকে 1,00,000 টাকা দিলে তারা রিনিট 2026-এর যে পেপার সেটা প্রোভাইড করবে। কেউ কেউ আবার বলছে 20 লক্ষ টাকা দিলে তারা রিনিট 2026-এর যে পেপার সেটা প্রোভাইড করে দেবে এবং এখান থেকে অ্যাপ্রক্স 620+ মার্কস অবশ্যই আসবে, মানে 700-র মধ্যে 620+ মার্কস আসবে। তো এই ধরনের একটা প্রচার বলো বা এই ধরনের একটা যে অ্যাড সেটা কিন্তু কন্টিনিউ চলছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে গভর্নমেন্টের তরফ থেকে এখনও এই সমস্ত টেলিগ্রাম যে চ্যানেল সেগুলোকে ব্লক কেন করে দেয়া হচ্ছে না, বা আদেও যে এটা সত্যি কিনা সেটা সম্পর্কে ডিটেল তদন্ত যদি না হয় তাহলে নিট 2026-এর মতো এই রিনিট 2026-এও কিন্তু পেপার লিক হয়ে যাবে এবং আবার নতুন করে পরীক্ষা ক্যান্সেল করতে হবে, যেটা কিন্তু খুবই বাজে হবে। এছাড়াও যে সমস্ত সংস্থা এই পেপারগুলো বিক্রি করছে তারা বলছে যে তোমরা যদি এই টাকাটা পেমেন্ট করো তাহলে তোমাদের পরীক্ষার দিন ওএমআর সেটাকে ব্ল্যাঙ্ক রেখে আসতে হবে। তোমরা কোনো ওএমআর ফিল আপ করবে না, ওরা ভেতরে ভেতরে ওএমআরকে ফিল করে দেবে সঠিক উত্তরে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এনটিএ এর ভেতরেই এদের কোনো চ্যানেল বা যোগাযোগ রয়েছে যেখান থেকে এই ধরনের স্ক্যামগুলো করে। আমরা দেখেছি আগের বছরে, তার আগের বছরে যে ওএমআর স্ক্যাম হয়েছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট যে নাম্বার পেয়েছে ওএমআর এ মিলছে না। তো ওএমআর স্ক্যাম কিন্তু দীর্ঘদিন ধরে হয়। এনটিএ এর অফিসের ভেতর থেকে ওএমআর স্ক্যাম করে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু নিটের ক্র্যাক করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ছে। এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এইটা গেল একটা দিক। আরও কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল তারা দাবি করছে দিল্লির কোন একটা কোচিং সেন্টার তারা চালায় এবং তাদের সাথে এনটিএ এর অভ্যন্তরে যোগাযোগ রয়েছে। এই ক্ষেত্রে তারা 35 লক্ষ টাকা দিয়ে তারা পেপার কিনেছে, মানে হাফ পেপার কিনেছে, আর বাকি পেপারটা তারা পরীক্ষার কয়েকটা দিন আগেই পেয়ে যাবে, তখন তারা সেটা দিয়ে দেবে। তো এইভাবে বিভিন্ন রকম টেলিগ্রাম চ্যানেলে নিউজ আসছে। টাইমস অফ ইন্ডিয়া এই নিউজটাকে ছেপেছে। সুতরাং গভর্নমেন্ট এবং এনটিএ এর উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটাকে নেগলিজেন্সি না করে আদেও কি রিনিট 2026 তার পেপার কি লিক হতে পারে সেই ব্যাপারটাকে ফুল সিকিওর করা। এর কারণ নিট অ্যাসপিরেন্ট বলো, গার্জিয়ান বলো বা যত স্টুডেন্ট মহল রয়েছে, এনটিএ এবং এই গভর্নমেন্টের প্রতি কারো কোনো বিশ্বাস নেই। প্রত্যেকটা এক্সামের পরীক্ষার পেপার লিক হচ্ছে। তোমরা নিউজ মিডিয়া চ্যানেল খুললেই দেখতে পাবে রাস্তাঘাটে সর্বত্র স্টুডেন্টরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এমন একটা এক্সাম নেই, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক, যার পেপার লিক হচ্ছে না এবং যে এক্সামটা এনটিএ বা অন্য যে সমস্ত কন্ডাক্টিং এজেন্সি তারা ঠিকমতো করতে পারছে এমন একটাও দেখাতে পারবে না। কিছুদিন আগে সিইউটি এক্সাম, তাতেও প্রবলেম হয়েছে। তো এই গেল আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার নমুনা। তো এই ধরনের যে সমস্ত অভিযোগগুলো আসছে অবিলম্বে এর প্রতি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। এটা সত্যি কিনা সে ব্যাপারে কনফার্ম করা উচিত। এর কারণ এগুলোকে নেগলেক্ট করে যদি রিনিট পরীক্ষার পরেও যদি দেখা যায় যে আবারও পেপার লিক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ডিজাস্টার নেমে আসবে। যদি সত্যি করেই এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অবিলম্বে এটার অ্যাকশন নেওয়া উচিত এবং রিনিট 2026 এই এক্সামে যেন কোনো রকম গাফিলতি না হয়, কোনো রকম স্ক্যাম না হয়, কোনো রকম পেপার লিকের মতো ঘটনা না ঘটে, সেই ব্যাপারে সরকার এবং এনটিএকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখা উচিত। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।